হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। তো প্রিয় ছাত্ররা, আজ তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এ যেসব অঙ্কগুলি আছে সেগুলি আমরা সলভ করব। এর আগের দিন আমরা 10 থেকে শেষ করেছিলাম, যেটা দেখোনি আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজ 11 থেকে শুরু করব। তো বলছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচে সংখ্যামালাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। দুরকমভাবে আমাদের করতে হবে। প্রথমে একটা ভাগ পদ্ধতিতে গসাগু বোধ করতে হবে, আবার সেটাকে লসাগু করতে হবে আমাকে। তাহলে প্রথমটা আছে 11-র এ দাগেরটা 33 আর আছে 132। তাহলে ভাগ পদ্ধতিতে গসাগুটা আমরা এইভাবে করব, 33কে 132 দিয়ে ভাগ করব। তাহলে যেটা করি 4 দিয়ে করলে 132 হয়ে গেল। তাহলে এখানে আমরা গসাগু পেয়ে গেলাম 33। অতএব 33 ও 132 এর গসাগু 33। আবার যদি এটা লসাগু করি, লসাগু নিয়ম এইভাবে আমরা ছোটোবেলায় শিখেছি ক্লাস 4-5-এ। তাহলে এটা যদি আমরা 3 দিয়ে করি, 3 11 33, আর 3 দিয়ে করলে 44, একটু আগে আমরা করলাম। নেক্সট যদি এটাকে আমরা ডাইরেক্ট 11 দিয়ে করি, 11 করতে 11 আর 4 11 44, তাহলে আর যাচ্ছে না আমাদের। তাহলে অতএব 33 ও 132 এর লসাগু সমান 3 গুণিত 11 গুণিত 1 গুণিত 4, তাহলে সমান 3 11 33। 33কে 4 দিয়ে গুণ করলে হবে 3 4 12, 2 হাতে থাকে 1, 12 কে 13, 132। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে বলেছে দেখো 90 144, সেম আগেরটার মতোই। তারপর নেক্সট 32 40 72 এর তিনটের আছে, ডিএডটাও তিনটের। তো আমি ডিএডটা করে দিচ্ছি, আর এই দুটো তোমরা ট্রাই করো, সেম একই রকম, একই ফর্মুলা, একই নিয়মভাবে হবে। আর ডিএডটা তাহলে একই রকমভাবে আমরা 28কে প্রথমে 49 দিয়ে ভাগ করব। তাহলে 28কে 28, 9 থেকে 8 বাদ দিলে 1, 4 থেকে 2 বাদ 2, আবার 28 এটা চলে আসবে এখানে। আবার 21 1কে 21, 8 থেকে 1 বাদ 7, 21টা আবার চলে আসবে এখানে, 3 7 21। তাহলে 7 পেলাম এখানে লাস্ট। এবার 7কে আমি 70 দিয়ে ভাগ করব, 7কে 70 দিয়ে। তাহলে 7 1কে 7, শূন্যটা উপরে চলে আসলো। তাহলে আমাদের অতএব 28, 49 ও 70 এর গসাগু সমান সমান 7। এটা ভাগ পদ্ধতিতে গসাগু করলাম। এবার এটাকে আমি লসাগু করব। 28, 49, 70। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে পাঠাই, 14 দুগুণ 28, 49 যায় না, 35 দুগুণ 70। কমপক্ষে দুটো মেলাতে হবে। এবার যদি এটাকে আমরা 7 দিয়ে করি, 7 2 14, 7 7 49, 5 7 35, আর যাবে না একটাও। অতএব 28, 49 ও 70 এর লসাগু সমান সমান 2 গুণিত 7 গুণিত 2 গুণিত 7 গুণিত 5 সমান সমান 7 দুগুণ 14, 14 দুগুণ 28, 28কে যদি আমি 35 দিয়ে গুণ করি, তাহলে কি 980। তাহলে এটা আমাদের অ্যান্সার। এবার পরে বলেছে 12 দাগের সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য হবে। এমন একটা আমাদেরকে ছোট সংখ্যা নিতে হবে যে এই তিনটে সংখ্যার সঙ্গে কী হবে, বিভাজ্য হবে, এটার সঙ্গে ভাগ করে মিলবে। তাহলে এটাকে যদি আমরা নর্মাল লসাগু করি, তাহলে আমরা সেই ছোট সংখ্যাটা নিশ্চয়ই পেয়ে যাব। তাহলে দেখো
18, 24 আর 42। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি, 2 দিয়ে 9 দুগুণা 18, 12 দুগুণা 24 আর 21 দুগুণা 42। আবার যদি আমরা 3 দিয়ে করি, 3 3 9, 3 4 12, 3 7 21। তাহলে এটা আমাদের যাচ্ছে না, তাহলে এটা লিখব আমরা। অতএব 18, 24 ও 42 এর লসাগু সমান সমান 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 7। তাহলে সমান 3 2 6, 3 6 18, 18কে 4 7 28, অর্থাৎ 18 28 দিয়ে গুণ। তাহলে এটা হবে 504। তাহলে অতএব সবচেয়ে ছোট সংখ্যা 504, যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। আমি যদি 28 কেটে দিয়ে ডিভাইড করি, তাহলে অবশ্যই আমি পেয়ে যাবো একটা সংখ্যা। 24 দিয়ে ভাঙালে এটা পেয়ে যাব। নেক্সট এবার বলেছে 13 দাগেরটা, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা 45 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এর আগে আমি আবার ছোট সংখ্যাটা খুঁজলাম, এটা বিভাজ্য। আবার এটা যদি বলছে যে এই দুটো সংখ্যাকে ভাগ করে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগটা ভাগফল মানে ভাগফল হবে কিন্তু ভাগশেষ নিচে বাকি থাকবে না। তা আমাকে সেই সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজতে বলেছে। তাহলে 45কে 60 দিয়ে যদি আমরা ভাগ পদ্ধতি আমি গসাগু করে দেখাই, আবার উৎপাদক বিশ্লেষণ করে আলাদা করে কোন কোন কী দিয়ে আমাদের 45কে ভেঙে কী কী পেতে পারি সেটা যদি মিলে যায়, তাহলে আমরা অবশ্যই সেই সংখ্যাটা আমরা ইজিলি পেয়ে যাব। তাহলে 13, 45 আর 60। তাহলে দেখো 45 1কে 45, 10 থেকে 5 বাদ 1 আর 6 থেকে 5 বাদ 1, 3 15 45। তাহলে দেখো কোনো ভাগশেষ নেই এখানে। তাহলে এখানে আমি কত পেলাম? সংখ্যাটা 15। একই রকমভাবে যদি আমরা 15 লসাগু আর একবার যদি আমরা 60-এর করি, তাহলে 3 15 45 আর 3 5 15। দেখো আমরা 45কে ভেঙে আমরা এটা পেলাম। অনুরূপভাবে 7কে ভাঙে আমরা 30 দুগুণা 60, 2 দিয়ে 15 আর 3 দিয়ে 5। তাহলে দেখো আমরা 45কে ভেঙে পেলাম 3 গুণিত 3 গুণিত 5। আবার যদি আমরা 60কে ভেঙেছি তাহলে পেয়েছি 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। তাহলে দেখো এইখানে একটা 3, এখানে একটা 3 কমন আছে। আবার দেখো 5 আর 5 কমন আছে। এর আগে আমি ডিটেলস এটা আলোচনা করেছিলাম। তোমরা যদি বুঝতে না পারো আমার নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ইজিলি বুঝতে পারবে। তাহলে দেখো এখানে 15 আসছে, 15 এইখানেও আসছে। তাহলে আমরা এইটাই আমরা সবচেয়ে বড় সংখ্যা পাবো। অতএব সবচেয়ে বড় সংখ্যাটি হলো 15। এটা আমাদের সবচেয়ে বড় সংখ্যা, যেটা দিয়ে ভাগ করলে আমার কোনো 45 60 ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। নেক্সট আমাদের বলেছে 14 দাগেরটা, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটির গুণফল তা কত হিসাব করি। তাহলে আমরা আগেই জানি যে দুটি সংখ্যার গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এটা আমরা অলরেডি আগে থেকে জেনে আছি। তাহলে আমরা যদি সংখ্যা দুটির গুণফল করি, মানে 256কে 6 দিয়ে গুণ করি, তাহলে ইজিলি আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সংখ্যা দুটির গুণফল সমান সমান দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু। তাহলে 252
252 আর একটা 6, তাহলে 6 2 12, 2 হাতে থাকে 1, 2 4 35 আর 1, তাহলে এটা আমাদের অ্যান্সার। সংখ্যা দুটির গুণফল চেয়েছে, তাহলে আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান কি, দুটো সংখ্যা লসাগু গুণিতক গসাগু, এর একই নিয়মে, এটা আমাদের অ্যান্সার। এবার নেক্সট বলেছে 15, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। এবার বলে দিয়েছে যে গসাগু লসাগু 8 ও 280, তাহলে একটি সংখ্যা বলে দিয়েছে 56, তাহলে অপরটি কত? তাহলে এর আগে শুধু আমাদেরকে লসাগু গসাগু দিয়ে দিয়েছিল, এখানে সংখ্যা দুটির গুণফল চেয়েছিল, এখানে সংখ্যা দুটি দিয়ে দিয়েছে, আর সেই সংখ্যাটা একটা সংখ্যা তার মধ্যে দিয়ে 56। তাহলে একই রকম অনুযায়ী আমরা যদি বের করি, আমরা জানি দুটি সংখ্যার গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এইটার সঙ্গে এটা যদি আমি গুণ করি যদি 56 দিয়ে সেটাকে ভাগ করি, তাহলে আমরা অবশ্যই অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে লিখব আমরা প্রথমে সংখ্যা দুটির গুণফল সমান, আগেরটার মতো সেম, সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু। তাহলে সংখ্যা এটা আমাদের ফর্মুলা থাকছে, আর একটি সংখ্যা দিয়েছে, একটি সংখ্যা দিয়েছে 56, অতএব অপরটি হবে, তাহলে আমাদের কি ছিল, গসাগু ছিল একটা 280, আর ওদিকে ছিল 8 আর নিচে 56। তাহলে এটা আমরা লঘিষ্ঠ আকার করি, 8 করতে 7, হ্যাঁ 7 কিন্তু কেটে আমরা 4 7 8 আর 0, তাহলে 40, এটা আমাদের অ্যান্সার। অপরটি 40 আমাদের বেরিয়ে গেল। এবার নেক্সট বলেছে 16 দাগেরটা, দুটি সংখ্যার গসাগু 1, বলছে দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি। তাহলে আমরা জানি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1, তাহলে আমরা যদি মনে মনে 2 3 নিই বা 3 4 নিই, সেক্ষেত্রে আমরা 1 পাবো। যদি আমরা 2 আর 3 গসাগু করি, উত্তরকের সাহায্যে যদি গসাগু করি, 2 1 2, 3 1 3, 1 পেলাম। আবার যদি আমরা 3 কিংবা 4 দিয়ে করি, সেম একই রকম, 3 1 3, 4 1 4, 1 পাচ্ছি। তাহলে আমরা লিখতে যে কোনো সংখ্যার ক্ষেত্রে অথবা লিখতে পারি 2 3 কিংবা 3 4, এগুলো অ্যান্সার হবে। তাহলে সংখ্যা দুটি হবে 2 3 হতে পারে কিংবা 3 4 হতে পারে, যেটা তোমাদের ইচ্ছে দিতে পারো। আজ এই পর্যন্তই, পরের দিন আমরা 17 8 17 থেকে স্টার্ট করব। ধন্যবাদ।